প্রতিদিন তো একই রকমের চিকেনের ঝোল ও কষা খেতে খেতে বোর হয়ে গেছেন, তাই না? আজকে আপনাদের জন্যই নিয়ে এসেছি একদম স্পেশাল বোনলেস চিকেন দিয়ে তন্দুরি চিকেন মশলা। হ্যালো এভরিওয়ান, এই নরম জুসি আর জিভে জল আনা স্মোকি ফ্লেভারের তন্দুরি চিকেন কিভাবে সহজেই বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সির জারের মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা, কয়েকটি শুকনো লঙ্কা, আদা ও রসুন, 5-6টি এলাচ আর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। অল্প জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রেসিপির জন্য এখানে 900 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর একটি মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা টক দই নিয়েছি। এরপর মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো আর 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে 1/2 চামচ মিট মশলা ও 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো নুন অ্যাড করছি। 2 টুকরো লেবুর রস হাত দিয়ে চিপে দিয়ে দিচ্ছি। সব শেষে বেশ কিছুটা ঘি দিয়ে একটি হুইস্কের সাহায্যে সমস্ত কিছু মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা চিকেন মশলায় দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। এইবারে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তবে সময় থাকলে আপনারা আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এতে চিকেন অনেক বেশি নরম ও জুসি হবে। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেন অনেক সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এরপরে ম্যারিনেট করা চিকেনের গা থেকে এক্সট্রা মশলা ঝরিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চেষ্টা করবেন যতটা সম্ভব চিকেনের গা থেকে এক্সট্রা মশলা ঝরিয়ে নেওয়া যায়। গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ হলে এগুলোকে উল্টে দিচ্ছি। হাই ফ্লেমে রেখেই চিকেন ভেজে নিতে হবে। এতে চিকেন থেকে যে জল বের হবে তাতেই প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, ঠিক এই রকম একটু লালচে হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভাজা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলা কষে যাওয়ার পর যখন এই রকম ওপরে তেল ভেসে আসবে তখন কিছুটা কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এতে দারুণ একটা ফ্লেভার আসবে। একইভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে রান্না করে নেব। এখন ভেজে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। দু 3 মিনিট হাই আঁচে এইভাবেই রান্না করে নেব। এখন 3-4 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে এসে ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখনই চিকেনের কত সুন্দর একটা কালার চলে এসেছে আর সুগন্ধে চারিদিক ভরে গেছে।
নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এখন ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে নেব। পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন 5 মিনিট ঢেকে রান্না করব। এতে চিকেনের পিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করে নেব। এতে গ্রেভি খুব সুন্দর ঘন তৈরি হবে। এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আর কুচনো ধনেপাতা। এবার একটি ছোট বাটিতে জ্বলন্ত কয়লার টুকরো রেখে সামান্য ঘি ঢেলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে যে সুগন্ধি ধোঁয়া তৈরি হয়েছে সেটি ঢেকে কয়েক মিনিট রেখে দেব। এতে চিকেনের মধ্যে দারুণ স্মোকি তন্দুরি ফ্লেভার চলে আসবে। এবার কয়লার বাটিটা সরিয়ে নিলাম। এখন গ্যাস অফ করে দেব। আশা করি দেখেই বুঝতে পারছেন চিকেন এখন কতটা সুন্দর আর লোভনীয় হয়ে উঠেছে। এইবার একটি ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে কেবলমাত্র কয়েকটি উপকরণ দিয়ে বোনলেস চিকেনের এই দুর্দান্ত তন্দুরি চিকেন মশলা তৈরি করা যায়। গরম ভাত, রুটি, পরোটা বা নান পরোটার সাথেও এটি খেতে দুর্দান্ত লাগে। দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এই স্মোকি তন্দুরি চিকেন মশলার স্বাদ একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এমন আরও সুস্বাদু ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।